গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আননোন প্লেস। হ্যাঁ, আমি এখন আননোন প্লেসে আছি। মানে আমার জন্য আননোন না, তোমাদের জন্য আননোন, ঠিক আছে? তো লোকেশন বলা যাবে না। তো ফার্স্ট ট্রিপ শুরু করেছিলাম মর্নিংয়ে। হ্যাঁ, মর্নিং টাইমে শুরু করেছি, সকাল 10টা নাগাদ ফার্স্ট ট্রিপ পাই। আর ফার্স্ট ট্রিপ শেষ হয় 11টা নাগাদ। 11টা নাগাদ 10টা 50 নাগাদ শেষ হয়ে যায়। 50 মিনিটের ট্রিপ ছিল। আর এই 50 মিনিটের ট্রিপে হচ্ছে 9 কিলোমিটারের ডিস্টেন্স ছিল, 300 টাকা ভাড়া ছিল। ইনড্রাইভে ঢুকেছিল, ঠিক আছে? ফার্স্ট ট্রিপ ঢুকেছিল ইন ড্রাইভে, 9 কিলোমিটারে 300 টাকা ভাড়া, ভালো করে বোঝো। কিন্তু কি করলাম জানো, ইন ড্রাইভে কোনো কমিশনই দিলাম না। ফার্স্ট ট্রিপ মারলাম অফলাইন। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ আমি অফলাইন মেরেছি। ইন ড্রাইভ থেকে একটা ভাড়া ঢুকেছিল ফার্স্ট ট্রিপ, আর চেনাশোনা ঢুকেছিল। তাই ভাবলাম ভাই, চেনাশোনা প্যাসেঞ্জারকে হাতছাড়া করবো কেন। এর আগের দিনও ইন ড্রাইভ থেকে ফার্স্ট ট্রিপ পেয়েছিলাম, সেদিনও চেনাশোনা প্যাসেঞ্জার, সেম প্যাসেঞ্জার পেয়েছিলাম। তো সেদিনকে আমি চলে গেছিলাম, অনলাইনেই চলে গেছিলাম। বোধহয় ভাড়া ছিল এরকমই 250 টাকার মতন ভাড়া ছিল টালিগঞ্জ, ঠিক আছে? তো 5 কিলোমিটারের ভাড়া 250 টাকা দিচ্ছিল, তাই জন্য ইনড্রাইভকে কমিশনটা দিয়ে দিয়েছিলাম। তো যখনই কোনো কোম্পানি নিজের কমিশন বাড়ানো শুরু করে, তখনই সেই কোম্পানি থেকে লোটা শুরু করি আমি, ঠিক আছে? যেমন উবেরে আমি সব ট্রিপ অফলাইন করি। আজও অবধি কখনো যদি উবের আমি ট্রিপ করি, সেটা অফলাইন। প্যাসেঞ্জারের কাছে যা টাকা দেখাবে সেটা আমাকে ক্যাশ দেবে, আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, ক্যান্সেল করে দেবো, ফিনিশ। তো এরমভাবে ফার্স্ট ট্রিপ অফলাইন করলাম, 9 কিলোমিটারে 300 টাকা ভাড়া পেলাম, ইনড্রাইভকে 2 টাকাও দিলাম না। তারপরে যেখানে গেলাম সেখানে গিয়ে ভাই আজকে দিনটা পুরো খারাপ হয়ে গেল। হ্যাঁ, যেখানে গেলাম সেখানে গিয়ে আজকে দিনটা খারাপ হয়ে গেল। এত বেশি দিনটা খারাপ হয়ে গেল ভাই, কি বলবো, পুরো মাথায় নষ্ট। হ্যাঁ, পুরো মাথায় নষ্ট। কারণ হচ্ছে, যেখানে আমি গিয়েছিলাম না, সেখানে ভাই ট্রিপ, মানে কি বলবো তোমাদেরকে, মানে 2 ঘন্টা পুরো বসেছি। হ্যাঁ, 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি 3 নম্বর ট্রিপ নিয়ে এসেছি, আর 3 নম্বর ট্রিপ কমপ্লিট হয়ে গিয়ে তার সরি 2 নম্বর ট্রিপ নিয়ে এলাম, কমপ্লিট হয়ে গেল। এবার আমি 3 নম্বর ট্রিপ নিয়ে যাব। তো প্যাসেঞ্জারকে ফোন করিনি, পরে বলছে কি হয়েছে আমার সাথে। মানে 2 ঘন্টা যে বসলাম ভাই, ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তো যেমনটা তোমাদের বলছিলাম, মানে একটা শর্টকাট আছে, আগে শর্টকাটটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখান থেকে খালপাড়ে ওঠা যাবে। হ্যাঁ, তো যেমনটা তোমাদের বলছিলাম, আমার 2 ঘন্টা লস হয়ে গেল। হ্যাঁ, 2 ঘন্টা লস হয়ে গেল। মানে চেনাশোনা প্যাসেঞ্জারকে নিলাম, 30 টাকা বেশি প্রফিট জেনারেট করলাম। তারপরে আর মানে প্যাসেঞ্জারকে কি বলবো, ঠিকঠাক জায়গায় নামিয়েও দিলাম। তারপরে ওখানে বসে বসে সময় নষ্ট হলো, খিদে পেয়ে গেল। বাড়ি থেকে ভাই রুটি তরকারি এনেছিলাম, সেটাকে খেয়েও নিলাম, ঠিক আছে? তারপরেও ভাই আমি মানে আর কি কি বলবো, করতে পারিনি আর কি, কাজ করতে পারিনি। এবার কোনো ভুল জায়গায় যাচ্ছি নাকি? ওরে বাবা, এতো ভুলই ঢুকে গেলাম মনে হচ্ছে। যা, শর্টকাট নেওয়ার চক্করে মনে হচ্ছে ভুল ঢুকে গেলাম ভাই। তো ঠিক আছে, কোনো ভুল ঢুকিনি, এটা বড় রাস্তা আছে, কোনো অসুবিধা নেই, বেরিয়ে যাবো আরামসে। একটু ঘোরা হয়ে গেল বেশি ফের। মানে যেটার জন্য আর কি আমি করলাম, যে তোমার মেন রোড থেকে রাইট টার্ন নিতে হবে, একটা সিগন্যাল আছে, সিগন্যাল থেকে আবার দাঁড়াতে হবে, ব্যাস গন্ডগোল হয়ে গেল। আবার জোড়া বিড়াল ভাই রাস্তা কাটছে, দুটো বিড়াল একসাথে যাচ্ছে, এরকম হচ্ছে ওই চলো আপাতত এখনো অবধি ঠিকঠাক যাচ্ছি। তো তারপর না 2 ঘন্টা বসে গেলাম। হ্যাঁ, 2 ঘন্টা বসে গেলাম। আর ওই বসাটাই হয়ে গেল আমার পুরো কাল, বুঝতে পারছি কি বলছি? ওই বসাটাই হয়ে গেল কাল। কি আর করবো, অনেকটা সময় নষ্ট হয়ে গেছিলো, তাই ভাবলাম রেগে মেগে বাড়ি চলে যাব। ঠিক এই সময় একটি ট্রিপ ঢোকে, প্যাসেঞ্জার যাবে প্রায় 8 কিলোমিটার রাস্তা, 8 কিলোমিটারে 225 টাকা ভাড়া। হ্যাঁ, তো প্যাসেঞ্জার যাবে 8 কিলোমিটার রাস্তা, 8 কিলোমিটার প্রায় 225 টাকা ভাড়া। তো আমি একটুখানি খেপে গেলাম যে 8 কিলোমিটার 225 টাকা, কিন্তু আমাকে ওখান থেকে বেরোতেই হবে। তাই আমি অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করার পর দেখছি ওই 6 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? অ্যাকচুয়ালি অনেক ঘুরিয়ে গাড়ি দেখাচ্ছিল, যেখান থেকে গাড়ি যাবে না সেখানে দেখাচ্ছিল। আর এখনো আমি সেম একই টাইপের সিচুয়েশনে ফেসে গেছি। তো যাই হোক, লাস্ট পর্যন্ত ওই প্যাসেঞ্জার থেকে আমি 6 কিলোমিটারে 225 টাকায় নিয়ে এলাম। নিয়ে আসার সাথে না সাথেই, নামাতেই আবার একটু ট্রিপ পেয়ে যাই। যখন তোমাদের বললাম যে আমি একটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, একটু আগে বললাম, তো আবার একটু ট্রিপ পেয়ে যাই। সেটা হচ্ছে 2.5 কিলোমিটার 140 টাকা। হ্যাঁ, আর তোমাদের দাদা কিন্তু যতই বাজার খারাপ থাক, আমি আমার কথার খিলাফ হই না। হ্যাঁ, আমি আমার কথার খিলাফ হই না, কারণ আমি যা করি ভেবে চিন্তে করি, বুঝতে পারছো? অনেকে ভুলভাল বলে, কুড়ে বলে আমাকে, তো যাই আসে না ভাই, কে কি বললো, কারণ হচ্ছে আমি কি করছি সে আমি নিজে জানি।
আমি যা করেছি অ্যাচিভমেন্ট আমার লাইফে, সেটা অন্য কেউ করতে পারবে নাকি সন্দেহ আছে। তো এবার আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তো তারপর আমি হচ্ছে প্যাসেঞ্জারটাকে নিয়ে চলে এলাম 140 কিলোমিটার। তারপর এখান থেকে এখন ভাবছিলাম যে বাড়ি চলে যাবো। তো বাড়ি চলে যাওয়ার ডিসিশন নিচ্ছিলাম, সেই সময়ই আমি একটা ট্রিপ দেখতে পাই। ঢোকে যাত্রী সাথীতে 2.5 কিলোমিটার যাবে 125 টাকা। হ্যাঁ, 2.5 কিলোমিটার 125 টাকা। তো 2.5 কিলোমিটার 125 টাকা পেয়ে আমার ভালোই লাগলো ট্রিপটা। আমি তাহলে যাবো প্যাসেঞ্জারের কাছে। তো প্যাসেঞ্জারকে ফোন করছি, প্যাসেঞ্জার ফোন তোলে না, কারণ যাত্রী সাথীতে তো ট্রিপ প্রচুর ক্যান্সেল হয়। ঠিক আছে, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দেয়, কারণ আমার তো সেডান কার, আর আমি সেডানটাকে অ্যাক্টিভেট করা আছে। নন এসি আর এসি মিনি এই দুটো আমার ডিসেবল করা আছে, যার কারণে হচ্ছে কোনো প্যাসেঞ্জার যদি আমি যেই এরিয়াতে থাকবো সেখানে যদি কোনো কেউ সার্চ করে, সে সেডানই পাবে, সে যদি অলে সার্চ করে। তো যার কারণে হচ্ছে প্যাসেঞ্জার দেখে যে বেশি ভাড়া হয়ে যাচ্ছে, ক্যান্সেল করে দেয়। তো আমি যে ওই জন্য যাইনি, প্যাসেঞ্জারটি ফোন ধরেনি, আমি যাইনি, আমি রিল্যাক্সে বসে বসে মুভি দেখছিলাম। তারপর প্যাসেঞ্জারটি নিজেই ফোন করলো, যার দরকার সে করবে ভাই, আমি এমনিতেও রাস্তায় বসে থাকবো, এমনিতেও রাস্তায় বসে থাকবো, ডাজেন্ট ম্যাটার কতক্ষণ বসলাম। তারপর হচ্ছে আমি কি করলাম, প্যাসেঞ্জারটি আমায় ফোন করলো, প্যাসেঞ্জারকে বললাম হ্যাঁ আপনি আপনি দাঁড়ান, আপনার কনফার্মেশনের জন্য আমি ওয়েট করছিলাম। তো এখন প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করছে। ফালতু প্যাসেঞ্জারের 5 থেকে 6 মিনিট চলে গেল, কারণ প্যাসেঞ্জার ফোন রিসিভ করেনি। তাই সবাইকে বলো ভাই, যদি আমরা কোনো ড্রাইভাররা যদি ফোন করি একটু ফোনটা রিসিভ করবে। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, একটু পরে কথা হচ্ছে। আগের ট্রিপটাতে কি বলবো, আগের ট্রিপের প্যাসেঞ্জারটা সত্যিই খুব ভালো ছিল। হ্যাঁ, সত্যিই খুব ভালো ছিল, ভীষণ ভালো। আমরা গল্প করতে করতে ট্রিপটা কমপ্লিট করলাম, বেশ ভালো লাগলো। এরকম প্যাসেঞ্জার পেলে ভাই মজা এসে যায় কাজ করে। হ্যাঁ, আর এখন না আমি যাচ্ছি হচ্ছে ভাই জিপিএস, ভাই আমাদের জিপিএস হচ্ছে ভাই লেজেন্ডারি, মানে নেক্সট লেভেল জিপিএস যাকে বলে সেটা হচ্ছে আমাদের ভারতীয় জিপিএস, সব থেকে বেস্ট লেজেন্ডারি জিপিএস। এখান থেকে না এরপর থেকে। তো যাই হোক, এখন আমি একটা ট্রিপ পেয়েছি, 320 টাকা ভাড়া নিচ্ছি 10 কিলোমিটারে। হ্যাঁ, 330 হলে ভালো হতো, ঠিক আছে 320 টাকা পেয়ে গেছি। এটা আজকে আমার জন্য বড় ট্রিপ, বিগ অ্যামাউন্ট এটাই, আজকের জন্য এটাই বিগ অ্যামাউন্ট। তাই ভাবলাম ঠিক আছে যাই করে নিই ট্রিপটা, দেখা যাক কি হয়। কারণ এরপরে হচ্ছে বিকেল হয়ে গেলে ভাই কাজ হয় না। হ্যাঁ, বিকেল হয়ে গেলে কাজ হয় না, কাজের বাজার পুরো শেষ হয়ে যায়, বুঝতে পারলে। তো সব থেকে ভালো ভাই যে ট্রিপটা পেয়েছি সেটাই করে নিই। আর এই ট্রিপটাতে খুব একটা যে খারাপ তা না, কিন্তু হ্যাঁ আমি পুরো অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি, যেখানে হচ্ছে কি বলবো, ট্রিপ পাওয়া খুবই মুশকিল। আর আগের দিন না রাতের বেলায় আমার ঘুম হয়নি সারা রাত, কারণ এসি করে করে আমার এসিটা রাস 4 দিন ধরে ঠান্ডা হচ্ছে না, আর ঘের 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 করে নয়েজ হচ্ছিল। তো আমি ভাবলাম যে হয়তো এসির ফিল্টার পরিষ্কার করতে হবে, ঠিক আছে করলাম। তারপরে আওয়াজ হচ্ছে কুলিং কয়েল পরিষ্কার করতে হবে, করলাম। কিন্তু ব্লোয়ারের দিকে তাকাইনি, কারণ আমাদের গাড়ির যে এসির ব্লোয়ার থাকে তাতে না ময়লা জমে না, কিন্তু বাড়ির এসিতে অনেক বেশি ময়লা জমে। এর পেছনে কারণ হচ্ছে আমাদের রাস্তার ধারে বাড়ি 1 নম্বর, সেকেন্ড হচ্ছে না আমার যার যত এসি চলে তার উপর বেশ করেই ময়লাটা জমে। তো আমার এসিটা না মোটামুটি 18 ঘন্টা তো চলে। তো যার কারণে হচ্ছে ময়লাটা প্রচুর পরিমাণে জমে। কিন্তু আমার মায়ের রুমের এসিটা আমি খুলে দেখতে হবে, কারণ মায়ের রুমের এসিটার বয়স হচ্ছে 8 বছর। তো কালকে আমি সার্ভিস করেছিলাম, ফিল্টার সার্ভিস করেছিলাম, কয়েল সার্ভিস করেছিলাম, কিন্তু ওই ব্লোয়ারটা আজ অব্দি কোনোদিন সার্ভিস করিনি। তো একবার খুলে দেখবো ওটার কী হাল আছে। তো যার কারণে না আমি কাল রাত্রি 1:30টার সময় পরিষ্কার করা শুরু করিয়েছি। গরম লাগছে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পড়ে না, একটা বদগানি গরম ছিল, যার কারণে রাত 1:30টার সময় খোলা শুরু করি, খুলে পরিষ্কার করা শুরু করি। আর পরিষ্কার কমপ্লিট হয়ে হচ্ছে রাত্রি 3:15-20 নাগাদ। তারপরে স্নান টান করতে করতে অনেক টাইম হয়ে যায়, প্রায় ভোর 4টার সময় ঘুমাই। ভোর 4টায় ঘুমিয়ে আর 8টায় উঠতে পারিনি, অলমোস্ট সকাল 9টার সময় উঠেছি, তাও আধ কাজরা করে ঘুম হয়েছে। হ্যাঁ, আধ কাজরা করে ঘুমিয়ে উঠেছি। তো যার জন্য একটুখানি না মাইন্ডটা খারাপ হয়েছিল, কাজ করার এনার্জি লাগছে না। তাই ভেবেছিলাম যে বাড়ি চলে যাব। তো এখন দেখছি যে টুকটুক করে ভাড়া হচ্ছে, মানে এই দিকটাতে আসার পরে ভাড়াটা পাচ্ছি। এর আগে না এতক্ষণ ধরে ভাড়া পাচ্ছিলাম না, পুরো মাথা নষ্ট হয়ে গেছে। এই অফবিট ডেস্টিনেশনে এলাম। হ্যাঁ, এই অফবিট ডেস্টিনেশনে এসে মোটামুটি 44 মিনিট গেল। কিন্তু একটা শান্তি, আজকে না সকালবেলাটা ভাই মারাত্মক গরম পড়েছিল, মারাত্মক। আজকে সকালবেলায় ভাই এত বেশি গরম পড়েছিল না, আজকে সকালে এত বেশি গরম পড়েছিল ভাই, গরমটা নিতে পারছিলাম না। তার মধ্যে একটা ভাই ক্যাব চালাচ্ছে, আরে ভাই একটু বাড়া গাড়িটা।
তো এত বেশি গরম পড়েছিল আজ সকালে, আমি একদম নিতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম। তাই মনে হচ্ছিল যেন বাড়ি চলে গেলে ভালো হয়, এরকম মনে হচ্ছিল। কিন্তু বাড়ি যাওয়াটা সলিউশন না। আরে ভাই ওই বাড়ারে গাড়িটা सीधा जाएगा कि सोड़ा गाड़ीटा सोजा जाबो सोजा सीधा जाएगा सीधा বিহারি চোদা বড়া পাগল চোদা বড়া বিহারি চোদা বড়া রাস্তা ব্লক করেই যাচ্ছে আবার বলে কিধার জায়গা সালা দাদাগিরি দেখাচ্ছে নিবে সালা চাপ গাবো এক্ষুনি সালা আমাদের দেশে এসে আমাদের শহরে এসে সালা আমাদেরকে দাদাগিরি। তো যাই হোক এখন হচ্ছে ট্রিপ পেয়ে গেছি, একটা ট্রিপ পেয়ে গেছি, 4 কিলোমিটার নিয়ে যাবো, 160 টাকা ভাড়া। তো ভাড়াটা ঠিকঠাক আছে কিন্তু প্যাসেঞ্জারের যে পিক আপ লোকেশনটা না সেটা ভাই একটুখানি কনফ্লিক্ট টাইপের। হ্যাঁ মানে এমন একটা জায়গা সেখানে গাড়ি নিয়ে যেতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। রাস্তাটা যদিও আমার চেনা, কারণ এটা আমার মামার বাড়ির এরিয়া, ঠিক আছে, এখানকার ভাই সব রাস্তা আমি চিনি। কিন্তু এখানকার রাস্তায় একটা প্রবলেম আছে, জল জমে প্রচুর, আর কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে একটু দেখে বুঝে যেতে হবে। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ এখন হচ্ছে বিকেল 4:30 বাজে, ঠিক আছে। সন্ধ্যের থেকে ব্যবসা এমনি হয় না, সেরকম একটা দিনের বেলাটায় যে ব্যবসাটা হয় সেটা সন্ধ্যেবেলায় হয় না। তো তার জন্য বাড়ি যাচ্ছি না। বাড়ি যাওয়ার পেছনে দুটো রিজন। একটা হচ্ছে শরীরটা টায়ার্ড লাগছে, আর বাজারটা না মরা বাজার। তো মরা বাজারেও কমসে কম 1000 টাকা ইনকাম করে নিয়েছি, সেটা কথা না, মরা বাজারেও আমি 1000 টাকা ইনকাম করে নিয়েছি। হ্যাঁ ঠিকই শুনছো, মরা বাজারেও আমি 1000 টাকা ইনকাম করে নিয়েছি। সেটা সম্ভব কি করে হলো, সেটা হচ্ছে ধরে নাও তোমার সকাল থেকে গাড়ি চালিয়েছিলাম, সকালবেলায় যদি উঠতে পারতাম তাহলে হয়তো একটু কাজ করতে পারতাম, আরও 500 টাকা ইটকেও করে বাড়ি যেতে পারতাম, কিন্তু সকালবেলায় উঠতাম। কিন্তু সকালে যেহেতু উঠিনি, এমনিতে 10টার সময় কাজে বেরোলাম, তার মধ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে যাওয়ার পর 2 ঘন্টা সময় নষ্ট, পুরো নেট 2 ঘন্টা বসেছিলাম। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, 2 ঘন্টা পর যখন ট্রিপটা পেয়েছিলাম তখন আমার পায়ের গোড়া থেকে ট্রিপ পেয়েছিলাম, মানে আমি যেখানে বসেছিলাম এক্সাক্ট ওখান থেকে ট্রিপটা পেয়েছিলাম। আর আজকের আমার বাড়ি চলে যাওয়ার পিছনে সেকেন্ড রিজন হচ্ছে ভাই, প্রথম হচ্ছে তোমার নেই ব্যবসাপত্র যে খুব একটা ভালো তা না, মরা ব্যবসা হচ্ছে, টুকটুক করে হচ্ছে, কষ্ট হচ্ছে না কিন্তু শরীরে কোনো, এই যে কাজ করছি না কোনো কষ্ট হচ্ছে না, আরাম করে কাজ করছি। কিন্তু হ্যাঁ 11:30 থেকে 1টা অবধি আমার পেছন ফেটে গেছিলো, কারণ সেই লেভেলেরই গরম ছিল। তো 1:30 অবধি আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, প্রচুর গরম ছিল। কিন্তু এখন আর সেই গরমটা নেই, তাই আরাম করেই গাড়ি চালানো যায়, দুটো কাজ করে দিলেও আরামসে গাড়িতে বসা যাচ্ছে। কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি, তার পেছনে কারণটা হচ্ছে আগের দিন রাত্রে তোমাদের বললাম, হঠাৎ করে রাত্রি 1:30টার সময় মনে হলো এসির ব্লোয়ারটা চেক করা যাক। তো ব্লোয়ারটা চেক করে দেখি এসির ব্লোয়ার অন্যরকম, আমাদের গাড়ির এসির ব্লোয়ার আলাদা, আর বাড়ির এসির ব্লোয়ারে কী হয়, গাড়ির এসির ব্লোয়ারটা আমরা দেখতে পাই যখন গাড়ি মুছি তখন এটা মুছে দিই, কিন্তু বাড়ির এসির ব্লোয়ারটা মুছা যায় না যতক্ষণ ওই ব্লেডটা খোলা হয়। আর মোছা কি, ওটা ধোয়াও যাবে না মোছাও যাবে না, খুব ক্রিটিক্যাল জায়গা এটা। আর ওর 4-5টা ফিন না, মানে ব্লোয়ারে চারিদিক মিলিয়ে মোটামুটি 20-22টা করে এক একটা আছে, প্লেট আছে ছোটো ছোটো এক একটা জায়গা। তো ওইটাকে 4টে ভাগে ভাগ করে দাও, তাহলে প্রচুর ব্লেড আছে, মানে খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে আর কি। তো যার কারণে প্রচণ্ড সাবধানের সাথে রাত্রি 3:30 অবধি বাড়ির এসি পরিষ্কার করেছি। ঘুমও আসছিল না, ঠিক আছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, ইন্টারনেট বন্ধ করে রাখতে হয়েছিল, ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম, ফ্রিজে খাবার ছিল, ওইদিকে আমার একটা টেনশন ছিল যে মা বাবা ঘুমিয়ে পড়বে, বউ ঘুমিয়ে পড়বে, কিন্তু সমস্ত খাবারগুলো নষ্ট হয়ে যাবে কারণ ফ্রিজ বন্ধ আছে। আমি সব কিছু বন্ধ করে দিই যখনই খুব বেশি বাজ পড়ে, কালকে সাংঘাতিক বাজ পড়ছিল তাই বন্ধ করে দিয়েছিলাম। তো যার কারণে আমার ঘুমও আসছিল, নর্মালি আমার ঘুমও আসছিল না, তাই ভাবলাম এসিও তো এখন চলছে না, এই সময় এসিটাকে পরিষ্কার করি। এসির তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, এসির যে এগুলো থাকে না, ভেতরে নেটগুলো থাকে, জালি নেট থাকে, ঠিক আছে, ওদের ফিল্টার বলে, ফিল্টারগুলো পরিষ্কার করি। তারপরে হচ্ছে আমি কয়েলও পরিষ্কার করেছি, তারপরে এসি থেকে গ্যার আওয়াজ হচ্ছিলো, কিন্তু আমি জানতামই না যে এরও ব্লোয়ার আছে বা হাওয়াটা কোথা থেকে বেরোচ্ছে, এক্স্যাক্ট হাওয়াটা কম বেরোচ্ছিলো যার জন্য গ্যাস আওয়াজ হচ্ছিলো। তো আমি বুঝে গেছিলাম হাওয়াটা যেখান থেকে বেরোচ্ছে ওখানে ময়লা জমেছে।
নেগেটিভ চিন্তা ভাবনাও আসছিল, মনে হচ্ছিল ভাই এসিটা খারাপ হয়ে গেল, সবে নতুন কিনলাম, সবে 1 বছর 2 মাস 3 মাস, 1 বছর 3 মাস হয়েছে এসিটার বয়স, ঠিক আছে। আর মায়ের ঘরে এসিটা ভাই আজ অব্দি ফ্লোয়ার পরিষ্কার করিনি, 7 বছর পর প্রথম সার্ভিস করেছিলাম, ঠিক আছে। 7 বছর অব্দি ময়লাই পড়েনি। মা যদি আমার খুব যত্ন করে রাখতো, চাপা টাপা দিয়ে শীতকালে যখন লাগে না চাপা টাপা দিয়ে রাখি, কিন্তু আমার ঘরে তো ভাই চাপা টাপা দিই না। মায়েরটা এবছর থেকে চাপা দিইনি বলে এবছর দেখলাম নোংরা পড়েছে। কালকে তার আগের দিন আমি দুপুরবেলায় মায়ের সাথে থাকিয়েছি। তো এইভাবে ভাই মানে কি বলবো, ঘুমটু মুড়ে গেল। ভোর 3:45 নাগাদ আমি স্নান করেছি এসে পরিষ্কার করে, ঠিক আছে। স্নান টান করে তারপর ঘুমিয়েছি এরকম 4:30 নাগাদ, তাই না শরীরটা একটু টায়ার্ড লাগছে, তাই বাড়ি চলে যাচ্ছি, এই হচ্ছে মেন ব্যাপার। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। তেল বাদ দিয়ে মোটামুটি 1000 টাকা ইনকাম করে নিয়েছি। তাই বললাম যাই বাড়ি যাই, যা হবে আবার যদি একটুখানি রেস্ট নেওয়ার পরে বেরোতে পারি তাহলে আমার কাজ নয় করবো, আর যদি না বেরোতে পারি ডাবল ম্যাটার ভাই, নো ইস্যুস, কালকে আবার খাটবো। আজকে না একটু কমেই খাটলাম, এসি সার্ভিসিং এর বিলটা বেঁচে গেল। মানে 600 টাকা দিয়ে এসি সার্ভিস করবে, আমার সব থেকে বড় ব্যাপার না, দেওয়ালগুলো অনেক কস্টলি কালার করা আছে, ঠিক আছে। সে মায়ের রুমে এসি পরিষ্কার করতে এসেছিল একটি দাদা, আমাদের পাড়ারই চেনাশোনা একটি দাদা, এসি সার্ভিস করতে এসেছিল। সে না মানে এসিতে যেই ব্যাগ পড়েছিল, একটা জ্যাকেট পড়েছিল এসিতে, ঠিক আছে, যে জলগুলো খাটে পড়বে না বা দেওয়ালে যাবে না, ওইটা পরানোর পরেও ভাই দেওয়াল থেকে কন্টিনিউ জল চুয়ে চুয়ে পড়ছে, আর সমস্ত কালারগুলো মায়ের দেওয়ালে নষ্ট হয়ে গেছে। তাই এসিতে আমি জল সার্ভিস করাতে চাইছি না, কমসে কম 10 বছর তো করাবোই না। শুকনো সার্ভিস করবো, শুকনো সার্ভিস নিজে করতে শিখে গেছি, তাই 600 টাকা করে পার সার্ভিসে বেঁচে যাবে, ঠিক আছে। মায়ের এসি আমি সার্ভিস করে দিয়েছি, মায়ের ব্লোয়ারটা সার্ভিস করা হয়নি, মায়ের ব্লোয়ারটা আজকে গিয়ে, মায়ের এসি ব্লোয়ারটা আর কি আজকে গিয়ে আমি সার্ভিস করে দেবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই।